আসসালামু আলাইকুম। ভয়েস অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কবির হোসেন বলতেছি। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে তারেক রহমানের বেশ কিছু বক্তব্য এবং তার দলীয় নেতাকর্মীদের বেশ কিছু বিষয় নিয়ে আমরা বেশ অসন্তুষ্ট। সেই বিষয়গুলো আসলে একটু ক্লিয়ার করার চেষ্টা করব, গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা কেউ খারাপভাবে নেবেন না। তো প্রিয় তারেক সাহেব বা তারেক রহমান, দেখেন, হাসিনার পতন হয়েছে রাজাকার শব্দ বা রাজাকার বলার মধ্য দিয়ে। সবাইকে রাজাকার বলছে সে, বিশেষ করে ছাত্রদের। তো আপনি যে গুপ্ত গুপ্ত করতেছেন সবাইকে, বা আপনার নেতাকর্মীরা গুপ্ত গুপ্ত বলতেছে, তো গুপ্ত বলতে আপনি আসলে কি বোঝাতে চাইতেছেন? হাসিনা কিন্তু রাজাকার এই শব্দ সবাইকে বলার মাধ্যমে কিন্তু সে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তারপর কিন্তু এটা একটা জাতীয় স্লোগান হয়ে গেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। তো আপনার বিরুদ্ধে এরকম কিছু হোক, আমরা এটা কখনোই চাই না। তো আপনাকে কি করতে হবে? আপনি তো আসলে আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে, এই জ্ঞানটা কি আপনার নাই? বা এই জ্ঞানটা কি আপনাকে কেউ বলে না? বা আপনার দলে কি আসলে ওরকম বুদ্ধিমান কেউ নাই যে বিষয়টা আপনার দৃষ্টিগোচর করবে বা আপনাকে একটু বোঝাবে? দেখেন, আপনি তো বেশ বুদ্ধিমান, বা আপনি যে ওয়েস্টার্নে ছিলেন, লন্ডনে ছিলেন, আপনি তো লন্ডনের রাজনীতি দেখেছেন, মানুষ কিভাবে রাজনীতি করে, কিভাবে কথা বলে, কিভাবে কি করে, আপনি সেটা অবশ্যই জানেন। তো দেখেন, দেশে যে আপনি ফ্যামিলি কার্ডের যে আইডিয়াটা দিচ্ছেন, কিন্তু আপনার দলের যে চাঁদাবাজির পরিমাণ, তো ফ্যামিলি কার্ডটা দেশের জনগণের চাইতে আপনার দলের যে নেতাকর্মী আছে তাদের বেশি প্রয়োজন। কেন প্রয়োজন? দেখেন, তাদেরকে যদি আপনারা আপনি কার্ডটা দেন, তাহলে তারা হয়তো অন্তত চাঁদাবাজিটা করবে না। যদি চাঁদাবাজিটা না করে, তাহলে কিন্তু মানুষ শান্তিতে থাকবে। আবার হচ্ছে এই যে চাঁদাবাজির নামে গাজীপুরে একটা হত্যা, আবার হচ্ছে আপনার দলের কোন এক নেতাকর্মী হচ্ছে 7 বছরের শিশু ধর্ষণের সাথে জড়িত, সংঘবদ্ধ ধর্ষণের সাথে জড়িত। বিষয়গুলো আসলে মেনে নেওয়ার মতো না। দেখেন, দেশের নারীরা আসলে কার চায় না, তারা চায় নিরাপত্তা। তাদেরকে নিরাপত্তা দিতে হবে যে কোনো ভাবে। প্রিয় তারেক রহমান, আপনার প্রতি কিন্তু জনগণের অনেক আশা প্রত্যাশা আছে। আমরা চাই আপনি আপনার নিজের দলটাকে নিয়ন্ত্রণ করুন, যেভাবে এর আগে অনেক সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলেন, নিয়ন্ত্রণ করেছিলেন। ইতিহাস কিন্তু আমাদের শিক্ষা দেয়, হাসিনার কিন্তু পতন হয়েছে রাজাকার শব্দের মধ্য দিয়ে। আমরা চাই না এই নীরব চাঁদাবাজি আর সন্ত্রাসের কারণে বা এর কারণে আপনার দলের কোনো ক্ষতি হোক বা কিছু হোক। কারণ জিয়াউর রহমান ছিলেন আমাদের আদর্শ। আমি চাই আপনি যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি হয়ে আমাদেরও যোগ্য অভিভাবক হন, আমাদের জন্য কাজ করেন, জনগণের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। আপনার সাথে কিন্তু এখনো কোনো সাধারণ মানুষ দেখা করার সুযোগ পায় না। আমরা চাই এই বিষয়গুলো আপনি মাথায় রাখেন, মানুষের সাথে মিশেন, কথা বলেন। শুধু ওই আপনার চারপাশে যারা আছে যে দলীয় তাদের কথা না শুনে সাধারণ মানুষের কথা একটু শোনার চেষ্টা করেন। যেমন যে আমাদের দেখেন, ডিজিটাল কতগুলা উইং খুলছে, যে ওই যে আমার টাকা আমার হিসাব, পাহারাদার অ্যাপস, এরকম কিছু। এটা আপনিও বের করেন, মানুষের সাথে শেয়ার করেন। তারা তাদের অভিযোগ, তাদের মতামত জানাবে অনলাইনে, যেটা সরাসরি আপনি পাবেন বা আপনি জাস্টিফাই করতে পারবেন। আপনার কোন এলাকার প্রার্থী কেমন, তাদের আচার আচরণ কেমন, ব্যবহার কেমন, সেই বিষয়গুলো জানার জন্য আপনি একটা অ্যাপস খুলতে পারেন বা আপনি একটা ওয়েবসাইট খুলতে পারেন। যে প্রার্থী আসলে ভালো না খারাপ, মানুষ তাদের মতামত জানাবে, এটা আপনি অনলাইনে প্রচার করলেন। তাদের ব্যাপারে তো আপনি চাইতে আসলে আপনি কেমন বা আমি কেমন, এটা আমি যদি বলি যে আমি ভালো, আমি কি ভালো? ভালো না। যদি আমার আশেপাশের মানুষজন বা আমার এলাকার মানুষজন বলে আমি ভালো, তবে তো আমি ভালো, তাই না? একটা কথা আছে না, নিজে যাকে বড় বলে বড় সেই নাই, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। তো এখান থেকেও তো আমরা চাইলে অনেক কিছু শিক্ষা নিতে পারি, তাই না? আর আমাদের কাছে এখন প্রযুক্তি আছে, প্রযুক্তিকে চাইলে কিন্তু আমরা মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি। এখন প্রযুক্তির দোষ না, দোষটা হচ্ছে আমি কিভাবে ব্যবহার করবো, এটা তার উপর, ব্যক্তির দোষ। কারণ ব্যক্তি তো ইচ্ছা স্বাধীন, বা তার ব্যক্তি স্বাধীনতা আছে, নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে। সে তার সময় বা তার কাজ সে কিভাবে ব্যয় করবে সেটা সে ভালো জানে, এটা কিন্তু তার উপর নির্ভর করে। তো আপনি হচ্ছেন দলের প্রধান, আপনার দল আপনি কিভাবে চালাবেন, কিভাবে কি করবেন, সেটা নির্ভর করবে আপনার উপর। আমরা আপনাকে অনেক বিশ্বাস করি, ভরসা করি, ভালোবাসি। আশা করি বিষয়গুলো আপনি নজরে রাখবেন।
আর এই উল্টা পাল্টা হ্যাকিং ট্যাকিং হাবিজাবি এগুলা না দিয়ে আদর্শ দিয়ে মোকাবেলার চেষ্টা করেন, এতে আপনারও ভালো হবে, দেশেরও ভালো হবে। আর আমাদের পার্শ্ববর্তী দেশের পরামর্শ না চলে যদি পারেন একটু নিজের সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করেন, দেশের ভালো হবে, আপনার ভালো হবে, দলের ভালো হবে, সবার ভালো হবে। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।